হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করে নিলাম। আজকে থেকে আমার ছেলের স্কুল খোলা হয়ে গেছে, আর হাজব্যান্ডের অফিসও খোলা হয়ে গেছে। কিন্তু আজকে আমার হাজব্যান্ড সকালে নাস্তা করে যায়নি, তাই বাচ্চাদের জন্য শুধু ডিম ভেজে নিয়েছি আর ভাত রান্না করেছি। আর আমার জন্য ফ্রিজ থেকে একটি ম্যাঙ্গো জুস নামিয়ে নিয়েছি। তো এটাই ছিল আমার ব্রেকফাস্ট। তো ছেলেকে নিয়ে এখন স্কুলে চলে যাব। তো আমার ছেলে রেডি হয়ে গেছে। তো আমি আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে ঈদের পর আজকে প্রথম স্কুল খুলেছে, তো স্কুলে যেতে তোমার কেমন লাগছে? তো আমার ছেলে বলছিল যে ভালো লাগছে না। তো ওর এই কথাটা শুনে কিন্তু আমার খুব হাসি পেয়েছিল। তো আমিও যখন স্কুলে পড়ালেখা করতাম আর ঈদের সময়ে লং টাইম বন্ধ পেতাম, তো আমাকেও যদি জিজ্ঞেস করা হতো যে স্কুলে যেতে কেমন লাগছে, তো আমিও বলতাম যে ভালো লাগে না। তো আমার মনে হয় প্রত্যেকটা বাবা মাই কিন্তু তাদের সন্তানদের মাঝে তাদের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো খুঁজে পায়। তো ছেলেকে নিয়ে আমি স্কুলে চলে গিয়েছিলাম। তো আমি প্রতিদিনই তাকে স্কুলে দিয়ে বাসায় চলে আসি। কিন্তু আজকে যেহেতু প্রথম দিন, মানে ফার্স্ট ঈদের পরে স্কুল খুলেছে, তো সেজন্য আজকে আর তাকে রেখে এসে পড়িনি। কারণ ভাবছিলাম যে যদি আগে ভাগে ছুটি হয়ে যায়, তো এই জন্য আর বাসায় আসিনি, একেবারে তাকে নিয়েই বাসায় এসেছি। তো স্কুল থেকে কিন্তু অনলাইনে জানানো হয়েছিল যে স্কুলের টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত। তো তারপরও কেমন জানি লাগছিল যে আজকে ছেলেকে স্কুলে একা রেখে যাব, পরে যদি জলদি ছুটি হয়ে যায় তো ছেলে তখন একা একা কোথায় থাকবে, তো সে তো কান্না করবে। তো এই কথা ভেবে আর বাসায় আসেনি। তো অলমোস্ট 5:30টার দিকে আমি বাসায় এসেছি বাচ্চাকে নিয়ে। তো এসে লং টাইম রেস্ট করার পর তো রাতের জন্য আমি রান্না করতে চলে এসেছি। তো আজকে রাতের জন্য আমি রান্না করছি সাজনা দিয়ে শুটকি তরকারি, আর চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আর আলুর চচ্চড়ি। তো আমি রান্না করার জন্য কিন্তু সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে তো চুলাতে রান্নাগুলো আমি বসিয়েও দিয়েছি। তো রান্নাগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো রান্না করতে করতে রান্না করার মাঝখানে কিন্তু আজকে আমার বাচ্চারা তাদের খালামণির সাথে আর নানুর সাথে রেস্টুরেন্টে গিয়েছিল খাবার খাওয়ার জন্য। তো সেখান থেকে আসার সময় রান্নার মাঝখানেই তারা কিন্তু আমাদের জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছে। তো এখন বলেন তো, আমি যে রান্না করেছি এত কষ্ট করে ঘেমে আগুনে পুড়ে, তো সেগুলোই খাবো নাকি এই কাচ্চি বিরিয়ানি খাবো? আপনারাই বলেন। তো আসলে হয়েছে কি, পরবর্তীতে দেখা গেছে একটু একটু করে সব কিছুই খাওয়া হয়েছিল। তো আমি যে আজকে কারিগুলো রান্না করেছি, তো সেগুলো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর কাচ্চি বিরিয়ানিটাও কিন্তু অনেক জোস ছিল। তো কথা বলতে বলতে আমার রান্না করা অলমোস্ট ডান। তো আজকে রান্না করেছি ডাঁটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, আলু দিয়ে সাজনা তরকারি, আর সাদা ভাত, আর সাথে আছে কাচ্চি বিরিয়ানি। তো রান্না শেষ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।